অ্যারেনিয়ামের অনেক চারা তো রিপোর্টিং করতেই হবে, কারণ ছোটো ছোটো টপে কয়েকটা করে রাখছি, আর এখন বীজও হয়ে গেছে মাশাল্লাহ। এর আগে 2-3টা গাছ থেকে নিচ্ছি 2-3 দিন আগে, আর এটা তো মাশাল্লাহ খুলে প্রত্যেকটা খুলে যায়। আমার আসলে রশি দেওয়া হয় না, বা আমি দিব কিন্তু এত উড়েই চলে যাচ্ছে, এটা নিয়ে যাব। আর আজকে কালকের মধ্যে মাটি রেডি করে 2-3 দিনের মধ্যেই বসিয়ে দিতে হবে। অ্যারেনিয়ামের জন্য 7 থেকে 10 দিনের মধ্যে নাকি গাছ লাগালে ভালো, বা বীজ বসালে ভালো। মাশাল্লাহ পাতা এই যদি এত সুন্দর হয়, আর ফুল দরকার কি। এই গাছটির নাম হচ্ছে কাসাবা। এটি সবুজ রঙেরও ছিল, আর এটি মাল্টিপল কালারের ছিল। আমার এটি পছন্দ হয়েছে। 50 টাকা একটা ছোটো চারা নিয়ে আসছিলাম, মাশাল্লাহ এখন বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে হুড়হুড়ি, এখন নিস্তেজ। এটা এত পানি লাগে, মাটি একদম লাল মাটি। জানি না নার্সারিতে কী দেয়, এত শক্ত মাটি কেন। আমি যেটাই আছি সেটাই শক্ত মাটি। যে সিলভার কুইন এগুলো একদিন গাছে পাই না দিলে, এই যেটা মনে হয় হাজার বেলি, ওটা হচ্ছে শতমূলিটা, ওই যে শিবজটা, কী অবস্থা, মুমূর্ষ অবস্থা। আজকে গাছে পানি দিতেই হবে। সে 10 বস্তা গোবর এনেছিলাম, এই যে অলরেডি গোবর এবং সার চিটা, এগুলো মিক্সিং সার, এগুলো দিয়েছি। এগুলো মিক্স করার সময় পাইনি, কোনো মতে ঢেলে বস্তা থেকে ঢেলে ফেলে রাখছি। যে প্রত্যেকটা জায়গায় এখন এগুলোকে কোদাল দিয়ে ছেনে দিয়ে পরিষ্কার করব। এটা অনেক ফল ধরেছিল, কিন্তু কী অবস্থা। আচ্ছা, এটা ডালিম গাছ, নতুন চারা, এগুলো তো হবে আশা করি না, তবে বেঁচে থাক। সফেদা গাছে অনেক ফুলকলি হয়, কিন্তু কয়েক বছর ধরে সেবা হচ্ছে না, কিন্তু এগুলো এত টেস্টি, এত মজার ছিল, কি বলবো। আর মাশাল্লাহ নিম গাছের ফুল, দেখতেই কত ভালো লাগছে নিম গাছ। এই ভিডিওটা না করলে না, সেদিন সিদ্দিক বাজার গুলিস্তানের, সেখানকার যে বীজ ভাণ্ডার বা অনেক গাছপালার সার থাকে, যে সেখান থেকে একটা কিনলাম এই নিড়ানি প্লাস কোদাল, 300 টাকা দিয়ে পড়লো। এটা ভালো মজবুত, কিন্তু আনফর্চুনেটলি মাঝখানে রডটাই গেল ভেঙে। মানে মাটিগুলো তো কম দিতে গিয়ে এত মাটি শক্ত যে আমার এটা মাঝেটাই ভেঙে গেছে। হয়ে আছে, সব ঠিক করতে। এই সে মাইলে কীভাবে জঙ্গলের মতো ফেলে রাখছি, সেদিন এপাশ ছাদ ঝাড় দিচ্ছি। এগুলোকে একটু গুছাইতে হবে, একটু যত্ন করতে হবে। অন্তত বর্ষাকালে লিলি হচ্ছে আমার বাগানে আসল সৌন্দর্য, আর আমি কত যত্ন অবহেলা ফেলা রাখি। এত গিফট করছি বস্তা বস্তা ভরে, আমি আমার কলিগ বা ফ্রেন্ডস, বা আগে তো বেশ কিছু ফেসবুক ভিত্তিক গাছের ইভেন্ট ছিল, সেখানে গিয়ে দিয়ে আসছিলাম। কিন্তু এখন যাক, এই একটা গাছ মারা গেছে, মরুক, আফসোস নাই। এটা হচ্ছে ছোট কাটা মুকুট, এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা, এটা মিষ্টি কালার। এটা একটা ফুল, এটা ঠিক নামটা আমার মনে পড়ছে না, পার্পেল। এই যে এইখানে মাশাল্লাহ সাদাটা, সাদা লিলটা আমার আজকে মন ভালো করে দিচ্ছে। এটাকে আমি রেখে দিয়েছি এখানে। আচ্ছা, এটাকে এখানে রাখি। এটাকে জাত্রফা বলে, দিলরুবা বলে, আবার এখন ভারতে যেন কী নামে ডাকে, কদবেল। গাছটার অবস্থা খুব খারাপ, মুমূর্ষ হয়ে আছে। এটাকে ফালাইলো কে? আমার বান্দরগুলো মনে হয়, দেখছো? গাছটা ঠিক করতে হবে। এইখানেও আরেকটা প্রজাতির, এটা একদম পুরান, এটাও অনেকে গিফট করছি। কদবেল গাছ, এটা লিপস্টিক, এটাকেও চারা করেছিলাম, এটাকে আবার চারা করব। আচ্ছা, ড্রাগনের নতুন ডালপালা দিচ্ছে, কয়েন ক্যাকটাস, আর এখানে কিছু ইনডোর প্লান্ট, স্পাইডার লিলিগুলোকে সরাবো। কত গাছ মরে টরে শেষ। পর্তুলিকা আমি একবার অনলাইন থেকে কয়েক কালার এনেছিলাম, প্রায় 26-27 কালারের বলা হয়েছিল। আসলে এত কালার দেয় কিনা তারাই জানে, সেলারাই জানে। তা আমি 5-6টা কালার, বা হয়তো আর 1-2টা 7-8টা হইতে পারে, কিন্তু পরে এখন আছে 3-4টা। আর এটা মারমারির অ্যালোকেশিয়া, এটা
পর্তুলিকার হলুদ কালারগুলো। এখানে আমি 3 ফল গাছ লাগিয়েছিলাম। এটা রুয়েলি, এটা অনেকে বলে জংলি। এটা খুব ইজিলি হয়, সারা বছরই কম বেশি হয়। এটা 3 ফল গাছ, এটা নতুন লাগিয়েছে। এখানে পেয়ারা গাছ, ওই জাতটা খুব ভালো। এটা হচ্ছে জবার। এই প্রত্যেকটা গাছের টবে টবে হলুদ রেইন লিলি আর পর্তুলিকা। লিলি আর পর্তুলিকা, কুঞ্জলতা, ইঞ্চি প্লান্ট আর নীল অপরাজিতা, এইগুলোর যন্ত্রণায় আমি অতিষ্ঠ। এখানে আরও বেশ কিছু গাছ। এখানে অ্যাডিনিয়ামগুলো এই সিজনের, এইগুলোই শেষ বীজ। তো আজকের মতো এখানেই শেষ করছি। অনেক দিন পরে ভিডিওটি নিয়ে আসলাম। তো আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।